আমি এক টাকের জগতে বিখ্যাত তেল আবিষ্কার করেছি। টাক বলতে আর পৃথিবীতে থাকবেই না মারা। কে আপনার গুরু সাধুজি? তিনি এখন কোথায় গান মারাচ্ছেন? আমার গুরু শ্রী শ্রীমৎ স্বামী ফেরেব বাবা নন্দন মহারাজ, তিনি এখন দুর্গম গোয়ায় হ্যান্ডেল মারছেন। এই বস্তুটি তুমি সপ্তাহে 2 দিনই তৈরি করতে পারবে, নাইলে কিন্তু গান মারিয়ে যাবে। দক্ষিণা তো আমার কাছে নাই। তাহলে তুমি বাল ছিড়োগা, ওষুধ নিতে হবে না। ডিসক্লেমার, ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য, এটিকে সিরিয়াসলি নেবেন না। আস্তে আস্তে পেট ব্যথা ধরে গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এই ভিডিওটি থেকে বাচ্চারা দূরে থাকো। ফর বেটার এক্সপেরিয়েন্স ইউজ হেডফোন। এ গৌর, মাধ্যমিকের পর কি করবি ভেবেছিস? এখনো ভাবি নাই কি করব। এই জিপ মাটা কোথায় রে? ওকে অনেকদিন ধরেই দেখতে পাচ্ছি না। ও বোকাচুদা, আমার কাছ থেকে টাকা ধার নিয়ে কি কিনতে গেল যে? কি করেছিস রে বাড়া? ওকে জেনে শুনেও টাকা ধার দিয়েছিস, টাকাটা আর ফেরত পাবি? পাবি রে বোকাচুদা, ঠিক পাবি। আগে পাই না কি হয়েছে, এখন ঠিক পাবি। কি এমন কাজ করছিস রে বাড়া যে টাকাটা ফেরত দিয়ে দিবি? আমি এক টাকের জগতে বিখ্যাত তেল আবিষ্কার করেছি। টাক বলতে আর পৃথিবীতে থাকবেই না মারা। এই মারা করেছিস কি? এ তো শুনেই অবাক লাগছে। এটা কি করে সম্ভব? বলছি রে সম্ভব। আমার তৈরি এক বিখ্যাত তেল লাগিয়ে। তা ওই তেল কি করে বানাবি? আরে ঢ্যামনা চুদা, ওই তেলের ফর্মুলাটা তো আমি জানি। তুই ওই ফর্মুলাটা জানলি কি করে? আরে বোকা চুদা, সে এক আশ্চর্য ঘটনা। তাহলে বলি শোন। কাল বিকালে যখন এই বাজার যাচ্ছিলাম, গাছের নিচে এক সাধু বাবা আমার পিছন দিকে ডাকলো। দাঁড়াও বৎস। কে আমি? হ্যাঁ বৎস, আমি তোমাকেই ডাকছি। আমার মনে হচ্ছে আমি তোমাকেই খুঁজছি। আমাকে কেন? বৎস বৎস, তোমার সাথে আমার কিছু গোপন কথা আছে। হ্যাঁ বলুন, কি গোপন কথা? আমি 3 নম্বর চোখে দেখতে পাচ্ছি তুমি খুব প্রতিভাধর, ভবিষ্যতে গাঁট ফাটা ইনকাম করবে। আমার গুরু মহারাজ ধ্যান যজ্ঞে তোমার মতো পানুখরকেই জিনিসটা দিতে বলেছিল। আমার মনে হচ্ছে তুমি সেই উপযুক্ত ব্যক্তি। কে আপনার গুরু সাধুজি? তিনি এখন কোথায় গান মারাচ্ছেন? আমার গুরু শ্রী শ্রীমৎ স্বামী ফেরেব বাবা নন্দন মহারাজ, তিনি এখন দুর্গম গোয়ায় হ্যান্ডেল মারছেন। হ্যান্ডেল? হ্যান্ডেল মারছেন? না মানে ওষুধটাকে হ্যান্ডেল করছেন। ও দিন, তাহলে আপনার গুরু মহারাজ কি দিতে বলেছেন দিন। আরে ঢ্যামনা চুদা, এই জন্যই তো তোকে ডাকলাম। আমার গুরু মহারাজ তাকে চুল বাজানোর জন্য গাঁট ফাটা এক আঠালো বস্তু দীর্ঘদিন ধরে জমিয়ে রেখেছেন। তার সেই আঠালো বস্তুটি যাতে সবার উপকারে লাগতে পারে, এমনই এক উপকারী ছেলের হাতে দেবার জন্য তিনি আমাকে পাঠিয়েছেন। হ্যাঁ সত্যি সত্যি তাকে চুল বাজাবে? তাহলে আমি কি গান মারতে এতক্ষণ ধরে বকছি? তো টুনটুনিতে যেটা ঘন চুল। এই বাবা, আপনি সাধু না তো স্ক্যাচ সব দেখে নিচ্ছেন। ওর ব্যাপারে আমি সব জানি রে বৎস। তোর বগলে তো ঘন চুলে ভর্তি। এই বাবা থাক থাক, আর স্ক্যান করতে হবে না, ওষুধের কথায় আসুন। আমার গুরু মহারাজ নিজের শরীরে পরীক্ষা করে দেখেছেন, এখন তার শরীরে ভালুকের মতন চুলে ভর্তি। তাহলে জিনিসটা দিন সাধু বাবা। আরে আবাল চুদা, তোমাকে দেবার জন্যই তো ডেকেছি। এই বস্তুটি কিভাবে তৈরি করতে হয় সেটি একটি কাগজে লিপিবদ্ধ করা আছে। আর হ্যাঁ, এই বস্তুটি তুমি সপ্তাহে 2 দিনই তৈরি করতে পারবে, নাইলে কিন্তু গান মারিয়ে যাবে। আর হ্যাঁ, ফর্মুলাটা নেবার সময় কিছু দক্ষিণা লাগে। দক্ষিণা? দক্ষিণা তো আমার কাছে নাই। তাহলে তুমি বাল ছিড়োগা, ওষুধ নিতে হবে না। এই বাবা এরকম বলবেন না, আমি কাল দক্ষিণে দিয়ে মালটা নিয়ে যাব। ঠিক আছে।